বন্ধুরা, পুরো চিকেন কালা ভুনা রেডি। ও মাই গড, ইটস রিয়েলি হট। দেখতে পাচ্ছেন কি অসাধারণ কালার হয়েছে। রুটির সঙ্গে খান, পরোটার সঙ্গে খান, গরম ভাতের সঙ্গে খান, যার সঙ্গে ইচ্ছা খান। আহা, চিকেন কালা ভুনা যেভাবে আমি করি, সবার প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দেব, তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, তারপর দেব লাল লঙ্কার গুঁড়ো, লাইক কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দেব একটা গোটা পাতি লেবু। লেবুটা ছোট পরিমাণে আছে তাই গোটাই দিচ্ছি। আর দেব বেরেস্তা, দেব পেঁয়াজ ভাজার ওই তেলটা, যেটা বেরেস্তা করেছিলাম, পেঁয়াজ ভাজার তেলটা। চিকেন কালা ভুনা করার জন্য একটু বেশি তেল লাগে। এরপর ভালো করে মাখিয়ে রাখবো চিকেনটাকে, ভালো করে ম্যারিনেশন করে নেব। আদা বাটা, তারপর দেব রসুন। রসুন একটু বেশি লাগবে। ভালো করে মাখিয়ে নেব, সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর 1 ঘন্টা ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবো। এরকমভাবে করি আমি। কটা শুকনো লঙ্কা দিই, বেশ কয়েকটা মানে 4 থেকে 5টা, যেহেতু 1 কিলো 250 মাংস আছে। রয়েছে গোলমরিচ, রয়েছে গোটা ধনে, রয়েছে মৌরি, আছে 4-5টা লবঙ্গ, ছোট এলাচ, সামান্য ছোট্ট 1 টুকরো দারচিনি। একটু পরে আমি দিয়ে দেবো রাঁধুনি, যেহেতু রাঁধুনির দানাগুলো অনেক ছোট ছোট, সামান্য পরিমাণ সাজিরও রয়েছে। এগুলো ভালো করে আমি উষ্ণ গরম করে নিই। এমনিও গুঁড়ো করা যায়, কিন্তু আমি একটু উষ্ণ খোলায় গরম করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে দেবো। অবশ্যই এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু রাঁধুনি এবং এই গোটা মশলা ভাজার সময় যদি একটু নুন দেওয়া যায়, তাহলে গোটা মশলার ফ্লেভারটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। এটা বড় বড় শেফরা বলে, তাদের থেকে মূলত নকল করা। এটা আমি জানতাম না, তাই আমি এই ধরনের মশলা করার সময় অল্প নুন দিয়ে দিই। যাই হোক বন্ধুরা, এইটা হালকা অল্প একটু ভেজে নিয়ে মানে শুকনো কলায় অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্সিতে গুঁড়ো করে রাখবো। সেটা কালা ভুনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মশলা। এইবার রসুনগুলোকে গ্রেট করে নেব। ভালো করে রসুনগুলোকে গ্রেট করে নেব।
কারণ কালা চিকেন ভুনাতে না একটু বেশি রসুন লাগে। পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নেব। আপনারা চাইলে চপ করে নিতে পারেন, কিন্তু আমি এভাবে কুচিয়ে নেব। এইবার আমি তেলের মধ্যে দেবো 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, একটু চিনি আর কটা এলাচ। তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দেবো একটু আদা। দেব রসুন, সামান্য একটু নুন দেব, ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। গোটা রসুন দেব, গোটা রসুন দিয়ে তারপর আমি দেব একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। হ্যাঁ, একটু বেশি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা লাগে কালারটা হওয়ার জন্য। এইবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। ভুনার জন্য বা চিকেন ভুনার জন্য মেইন যে মশলাটা, যেটা আমি প্রথমেই করে রেখেছিলাম, গরম মশলা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি দেব। একটু বেশি করেই দিতে হয়। চিকেন ভুনার জন্য, কালা চিকেন ভুনার জন্য এটা স্পেশাল এবং মেন মশলা। এইবার স্বাদ মতো নুন দিয়ে দেব। আগে নুন দিলে না জলটা প্রথমেই খুব বেরিয়ে যেত, মাংসের মশলাটা একদমই বেরিয়ে যেত, তাই লাস্টে নুন দিচ্ছি। এইবার যেটুকুনি জল বেরাবে সেটা মাংসের মধ্যেই টেনে নেবে। আমরা এই মাংসতে জল দেব না, এর বিশেষত্ব এইটাই। ভালো করে আমরা কষিয়ে নেব। এখনই কত সুন্দর কালারটা এসছে, এবং ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে এই মাংসটা করতে হবে। বন্ধুরা, তেল ছেড়ে রীতিমতো ঢাকনা থেকে বেরিয়ে এসছে। উফ, প্রায় 90% প্রায় রেডি হয়ে এসছে। দেখুন বন্ধুরা, চিকেন কালা ভুনা কি লোভনীয় লাগছে। আরও একটু দম বন্ধ করে রান্না করব, তাতে কি হবে, কালারটা আরও চেঞ্জ হবে। বিশ্বাস করুন, এত সুন্দর খেতে হয়েছে। আর এই রসুনের দানাগুলো যখন ভাতের সঙ্গে ম্যাশ করে খাবেন না, এই যে রসুনের দানাগুলো, এই যে রসুনের দানাগুলো, এই যে রসুনের দানাগুলো যখন ভাতের সঙ্গে ম্যাশ করে খাবেন না, দারুণ লাগবে। এর একটা মানে আলাদাই মজা। এই যে রসুনের দানাগুলো যখন ভাত, পরোটা, লুচি, রুমাল রুটি, লাচ্ছা পরোটা, যার সঙ্গেই খাবেন, এই যে নরম তুলতুল হয়ে গেছে রসুনগুলো, ওহো, জিভে জল চলে এসছে। অনেকদিন পরে চিকেন কালা ভুনা রান্না করলাম। এই মুহূর্তে চিকেন লাল ভুনা হয়ে রয়েছে, কিন্তু একটু পরে সেটা কালায় পরিণত হবে। ওহো, আজ তো জমে ক্ষীর। বন্ধুরা, আমি এইভাবেই চিকেন কালা ভুনা রান্না করি। আপনারা দেখলেন, অত ভালো পারি না, তবুও চেষ্টা করলাম যাতে আমার পরিবারের আপনাদের ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল বিশ্ব রেসিপিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন, ভালোবাসবেন। আমিও রয়েছি আপনাদের পাশে। যদি চিকেন, বন্ধুরা, পুরো চিকেন কালা ভুনা রেডি। ও মাই গড, ইটস রিয়েলি হট। দেখতে পাচ্ছেন কি অসাধারণ কালার হয়েছে। রুটির সঙ্গে খান, পরোটার সঙ্গে খান, গরম ভাতের সঙ্গে খান, যার সঙ্গে ইচ্ছা খান।
আহা, অসাধারণ টেস্ট, ফাটাফাটি হয়েছে। যদি এই চিকেন ভুনা আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনো করেননি তাদেরকে আমি মন থেকে আন্তরিকভাবে অনুরোধ করছি, দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালোবাসবেন। এই হলো আমার চিকেন ভুনা রেসিপি, কালা চিকেন ভুনা রেসিপি। একটু আগে ছিল লাল চিকেন ভুনা রেসিপি। ও, খাবার আগে অল্প একটু ধনেপাতা ছিটিয়ে নেব। আহারে,